আই এম শিওর তোমাদের মধ্যে থেকে 90% মানুষ আর্ট অ্যান্ড ক্রাফট ভিডিও বানাতে চাও কিংবা বানাও, কিন্তু একটাই সমস্যা, আমাদের কাছে প্রফেশনাল কোনো সেটআপ নেই। কেমন হয় বাসায় থাকা ওয়েস্ট মেটেরিয়াল দিয়ে আমরা আমাদের সেটআপটা তৈরি করে ফেলি। স্টুডিওতে সবচেয়ে প্রয়োজন একটা সফট লাইট আর একটা টেবিল। আজকের ভিডিওতে আমি বানাবো ইজেল স্ট্যান্ড, সফট বক্স, মিনি শোকেস, অবশেষে একটা পেন হোল্ডার। ভিডিও শুরুতে আমার টেবিলটা দেখাই ঘুরে। টেবিলটা অনেক এলোমেলো করে রাখছি। দেয়ালে কালো অংশটা দেখছো, এখানে আমি একটি কাবাসরি পেন্টিং করতে চাইছিলাম, বাট কেন জানে রংটা উঠে যাইতেছে। চারপাশে তারগুলো এলোমেলো ভাবে ঝুলে আছে, দেখতে অনেক বাজে দেখাচ্ছে। এছাড়া দেয়ালে ফুল আঁকা দেখতেছো, এসবই আমি করেছি। আমি পেন্টিং করার সময় কালারগুলো বেঁচে গেলে ওই কালারগুলো দিয়ে আমি দেয়ালে ইচ্ছে মতো আঁকাকি করি। তোমরা কেউ আবার আমার মতো আঁকাকি করতে যাইও না। পরবর্তী দেয়ালটা অনেক বাজে দেখার কারণে আমি সম্পূর্ণ রুমটা কালার করে নিই। সবার প্রথমে আমি সফট বক্স বানাবো। এর জন্য আমাদের লাগবে কার্ডবোর্ড। কিছুদিন আগে আমার ছোট ভাই গেমিং চেয়ার কিনছিল, ওই চেয়ারের কার্ডবোর্ড গুলা আমি রেখে দিয়েছিলাম। কার্ডবোর্ড গুলা অনেক মোটাও ছিল। প্রতিটা কার্ডবোর্ড সেম সাইজের করে কেটে নিব, সাইজে ছোট বড় হওয়া যাবে না। কার্ডবোর্ড গুলো সফট লাইটের ডিজাইন অনুযায়ী কেটেছি। সেম সাইজের মোট 4টা কার্ডবোর্ড লাগবে আমাদের। আর এই 4টা কার্ডবোর্ডকে আমি মাস্কিং টেপ দিয়ে লাগিয়েছি। তোমাদের কাছে মাস্কিং টেপ না থাকলে তোমরা কস টেপ দিয়ে লাগাতে পারো। পরে আমি মজবুত হওয়ার জন্য গ্লু গান দিয়ে লাগিয়ে নিব। প্রথমে গ্লু গান দিয়ে লাগিয়ে দিলে শেপটা সুন্দর দেখা যাবে না। ভেতরে দেওয়ার জন্য আমি ফয়েল পেপার দিয়েছি। তোমাদের কাছে ফয়েল পেপার না থাকলে তোমরা চিপসের প্যাকেটও নিতে পারো। ফয়েল পেপার দিলে আলো রিফ্লেকশন করে। ফয়েল পেপার লাগানোর জন্য কার্ডবোর্ডে আটা লাগিয়ে দিব। এইখানে আমি বোকার মতো প্লেট নাইফ দিয়ে আটা ছড়িয়ে দিয়েছি। ফয়েল পেপার লাগালে আটা এমনি ছড়ে যায়। আমি সফট বক্সটা অনেক বড় বানানোর কারণে ক্যামেরায় ফুল বক্স দেখা যাচ্ছে না। ফয়েল পেপারের সাথে বাতি অংশটা কেটে নিচ্ছি। এই বাতি অংশটা কাটতে আমার অনেক ঝামেলা হয়েছে। ফয়েল পেপার লাগানো হয়ে গেলে চারপাশে গ্লু গান দিয়ে লাগিয়ে নিব। তোমরা খেয়াল করে দেখিও, কার্ডবোর্ডে গ্লু গান অনেক মজবুত করে লাগে। লাইটের হোল্ডার অনুযায়ী কার্ডবোর্ডে একটা ছিদ্র করে নিয়েছি, যাতে হোল্ডারটা আটকিয়ে রাখতে পারি। তোমরা ভিডিওতে দেখে বুঝতে পারছো। ছিদ্র করা কার্ডবোর্ডটাও আটা দিয়ে লাগিয়ে নিব। এটা লাগানোর সময় কখন ভিডিওটা অফ হয়ে গেছে আমি নিজেও বুঝতে পারিনি। ভিতরের অংশে লাইট লাগানোর জন্য একটা জানালার মতো করে কেটে নিই। সফট লাইট বক্সটা একটু প্রফেশনাল দেখানোর জন্য উপরে আমি ব্ল্যাক পেপার দিয়ে কভার করে নিয়েছি। আসলে ভিডিও অন করে লাগাতে অনেক সমস্যা হচ্ছিল, তাই আমি অফ ক্যামেরায় কালো পেপারটা লাগিয়ে নিয়েছি। যেহেতু আমরা সফট বক্স বানাচ্ছি সেহেতু আমাদের বাটার পেপার লাগবে, যাতে লাইটটা একটু সফট হয়। বাটার পেপারটা লাগিয়ে নেব আটা দিয়ে। বাটার পেপারটা ব্ল্যাক পেপার লাগানোর আগে লাগানো উচিত ছিল। এখানে আমি আরো একবার ভুল করে ফেললাম। সফট বক্সটা বানানো হলো, এর জন্য এখন আমাদের একটা স্ট্যান্ডের প্রয়োজন হবে। স্ট্যান্ডটা স্ট্যান্ডটাকে আটকে দাঁড় করে রাখার জন্য এখানে আমি লম্বা দিকে একটা দইয়ের বাটি নিয়েছি। কৌটাটার মধ্যে সিমেন্ট গুলো নিয়ে পানি দিয়ে একটা পেস্ট তৈরি করে নিব। এখানে আমার কাছে তেমন বেশি সিমেন্ট ছিল না, অল্প সিমেন্ট ছিল, তাই আমি ওগুলো দিয়ে করে নিচ্ছি। যে পেস্টটা তৈরি হয়ে গেল তখনই হঠাৎ কারেন্টটা চলে গেছে। সিমেন্ট তো আর আমার জন্য বসে থাকবে না, কারেন্ট কখন আসবে আর আমি কখন ভিডিও শুট করব। তাই আমি তাড়াহুড়ো করে মোবাইলের লাইটটা জ্বালিয়ে এই শুটটা করেছি। সিমেন্টের মধ্যে আমি স্ট্যান্ডটা বসিয়ে দিয়েছি, কিছুর সাথে আটকে রেখেছি, সেটা ভিডিও করতে পারিনি। এখানে আমি স্ট্যান্ড হিসেবে ব্যবহার করেছি ওভারহেড টাইপোটের ভাঙা স্ট্যান্ড, যা আমার কাছে বহুদিন ধরে পড়েছিল। সিমেন্টের পরিমাণ কম হওয়ার কারণে পরের দিন সকালে আমি হার্ডওয়ার্কের দোকান থেকে আরো একটি সিমেন্টের প্যাকেট নিয়ে আসি। সিমেন্টটাকে অন্য একটা কোটায় নিয়ে আমি আবারও একটি ঘন পেস্ট তৈরি করে নিই। সিমেন্টে প্রচুর পরিমাণে পানি দিতে হবে, কারণ সিমেন্ট প্রচুর পরিমাণের পানি খায়। এটা তৈরি করা হয়ে গেলে যে স্ট্যান্ডটা তৈরি করেছিলাম সেই স্ট্যান্ডের নিচের অংশে ঢেলে দিব। স্ট্যান্ডটা মজবুত হওয়ার জন্য এখানে আমি কিছু তারও ব্যবহার করেছি। তোমাদের কাছে তার না থাকলে তোমরা ছোট ছোট ইটের কণাও ব্যবহার করতে পারো। কণাগুলো দিলেও অনেক মজবুত হবে। নষ্ট জিনিস যত্ন করে রেখে দিলে অনেক কাজে লাগে। স্ট্যান্ড ও সফট লাইটটা তো তৈরি করা শেষ হলো। এখন সফট লাইটটা স্ট্যান্ডের সাথে লাগানোর ব্যবস্থা করতে হবে। সুতার তাকে আইসক্রিম স্টিকের সাথে পেঁচিয়ে একটা হুকের মতো করে তৈরি করে নিব। আইসক্রিম স্টিকটা হোল্ডারে যে
যে ছিদ্রটা করেছিলাম ওই ছিদ্রের ভিতর দিয়ে সুতাটাকে বের করে নিয়ে আসবো। আইসক্রিম স্টিকটা দিয়ে সুতাটা পেঁচানোর কারণে বক্সের সাথে সুতাটা আটকে থাকবে। স্ট্যান্ডের উপরে একটা ছিদ্র আছে, ছিদ্রের ভিতরেও সুতাটা ঢুকিয়ে স্ট্যান্ডের সাথে লাগিয়ে নিব। ভিডিও শেষে এটার ফাইনাল লুক দেখাবো তোমাদেরকে। সফট বক্স বানানো তো শেষ, এখন আমাদের সেকেন্ড ডিআইওয়াই হচ্ছে মিনি শোকেস। নিশ্চয়ই তোমরা অনেকে বক্সটা দেখে বুঝতে পারছো এটা কিসের বক্স। এই বক্সটাতে মূলত বিয়ের শাড়ি প্যাকেজিং করে দেওয়া হয়। নিশ্চয়ই কম বেশি আমাদের সবারই বাসায় আছে এই বক্সগুলা। শাড়ির এই বক্সটা আমি মিনি শোকেস বানানোর জন্য ব্যবহার করব। বক্সের উপরের অংশে অনেক ধুলাবালি পড়ে থাকার কারণে আমি ওটা পরিষ্কার করে নিচ্ছি একটা টিস্যু পেপার দিয়ে। ময়লা থাকলে এগুলো পরিষ্কার করা খুবই প্রয়োজন, কারণ আমরা যখন আটা দিয়ে কাজ করব ময়লার কারণে আটাগুলো ভালোভাবে লাগবে না বক্সে। ময়লা পরিষ্কার করার পরে বক্সের ভিতরে যে পেপারগুলো আছে এগুলো অনেকটা আলগা হয়ে গেছিল, তাই এগুলো সবগুলো উঠাই নিচ্ছি। এগুলো উঠানোর পরে এখানে নতুন করে আবার হোয়াইট পেপার লাগিয়ে নিব। বক্সের যে সাইডে পেপার লাগাবো সেই সাইডের মাপ অনুযায়ী পেপারটা কেটে নেব। পেপার লাগানোর জন্য এখানে আমি একটা আটা পানি তৈরি করব। পানি ও আটা একসাথে মিশিয়ে আটা পানিটা বক্সের যে অংশে পেপার লাগাবো সেই অংশে ভালোভাবে লাগিয়ে নেব। আটাটা লাগানো হয়ে গেলে এখন পেপারটা ভালোভাবে চেপে চেপে লাগিয়ে দিব, যাতে ভিতরে কোনো রকমের বাবল না থাকে। সেম ভাবে বক্সের চারপাশে লাগিয়ে নেব। এই জায়গায় আমি একটা ভুল করে ফেলেছি। পেপার লাগানোর আগে আমার হ্যান্ডেলটা খুলে ফেলা উচিত ছিল। যখন আমি সম্পূর্ণ শোকেসটা কমপ্লিট করে ফেলি তখন আমি খেয়াল করি বক্সের পাশের হ্যান্ডেলটা খোলা হয়নি। পরে আমি হ্যান্ডেলটা কাটিং প্লায়ার দিয়ে কেটে নিই। বক্সের উপরের ঢাকনার পেপারগুলো অনেকটা আলগা হয়েছিল। পেপারগুলোর কন্ডিশন অনেক ভালো থাকার কারণে আমি ওখানে নতুন করে আর পেপার লাগাই না। পেপারটা আমি আবার আঠা দিয়ে ভালোভাবে লাগিয়ে নিই। এরপর আমি এটা শুকানোর জন্য রেখে দিব। বক্সটা শুকাতে শুকাতে আমরা মূল কাজটা করে ফেলি, যেটা এই বক্সের জন্য খুবই ইম্পর্টেন্ট। এখানে আমি বক্সের শেপ অনুযায়ী 5টা কার্ডবোর্ড কেটে নিয়েছি। কার্ডবোর্ডগুলো একটু মোটা ও শক্ত নেওয়ার চেষ্টা করবে। কেটে নেওয়া কার্ডবোর্ডগুলোকে হোয়াইট পেপার দিয়ে মুড়িয়ে নেব। হোয়াইট পেপার দিয়ে মুড়িয়ে নেওয়ার জন্য এখানে কার্ডবোর্ডে ভালোভাবে আঠা লাগিয়ে নেব। আঠাগুলো ছড়িয়ে দেওয়ার জন্য আমি এখানে ব্রাশ ব্যবহার করেছি। আঠাটা ভালোভাবে লাগানো হয়ে গেলে এর উপরে এবার হোয়াইট পেপারটা লাগিয়ে দেব। হোয়াইট পেপারটা ভালোভাবে লাগিয়ে নিতে হবে যাতে কোনো প্রকারের বাবল না থাকে ভিতরে। সেম ভাবে আমি সবগুলো কার্ডবোর্ড পেপার দিয়ে মুড়িয়ে নিয়েছি। কার্ডবোর্ডগুলো ঠিক যতটুকু দূরত্বে বসাবো ততটুকু দূরত্বের মাপ নিয়ে দাগ কেটে নিব, যাতে কার্ডবোর্ডগুলো লাগানোর সময় সোজা ও সমান্তরাল ভাবে থাকে। কার্ডবোর্ড লাগানোর জন্য এখানে আমি গ্লুগান ব্যবহার করেছি। তোমাদের কাছে গ্লুগান না থাকলে তোমরা ফেভিকল SH ও ব্যবহার করতে পারো। সেম ভাবে প্রতিটা কার্ডবোর্ড লাগিয়ে নিব। এই মিনি শোকেসের ফাইনাল লুক দেখার আগে তাড়াতাড়ি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। দেখো এটার ফাইনাল লুক কমেন্ট করে জানাবে। মিনি শোকেস তো বানানো হলো, এখন আমাদের থার্ড ডিআইওয়াই হল ইজেল স্ট্যান্ড। ইজেল স্ট্যান্ড বানানোর জন্য আমাদের কার্ডবোর্ডের প্রয়োজন হবে। যেহেতু আমরা সস্তায় সেটআপটা তৈরি করব অনেক অল্প খরচে, এখানে টোটাল আমি 12 পিস কার্ডবোর্ড কেটে নিয়েছি। কার্ডবোর্ডগুলো অনেক পাতলা হওয়ার কারণে মজবুত হওয়ার জন্য 1 বাই 1 লেয়ার লাগিয়ে মজবুত লেয়ার তৈরি করে নিয়েছি। এখানে আমি মোট 3টা কার্ডবোর্ড দিয়ে একটা লেয়ার তৈরি করে নিয়েছি। এইখানে আমি সেম ভাবে কার্ডবোর্ডের 4টা স্টিক তৈরি করে নিয়েছি। বর্ডারের সাইডটা রাফ থাকার কারণে মাস্কিং টেপ দিয়ে লাগিয়ে স্মুথ করে নিব। যেহেতু আমরা রিয়েল ইজেল স্ট্যান্ড বানাবো ওই জন্য আমাদের একটা রেফারেন্স ইমেজের প্রয়োজন আছে, তাই আমি গুগল থেকে একটা ইমেজ ডাউনলোড। তোমরা নিশ্চয়ই রেফারেন্স ইমেজে দেখতে পারছো মাঝখানে স্টিকের দুই পাশে যে দুইটা স্টিক আছে হালকা করে কাট দেওয়া আছে, তাই আমরা আমাদের স্টিকেও হালকা করে কাট দিয়ে দিব। যে অংশটা কাটবো সেই অংশটা একটু দাগ কেটে নিব যাতে সমানভাবে কাটতে পারি। মনে করেছিলাম ডিটেলিং নাইফ দিয়ে কাটলে খুব দ্রুত সুন্দরভাবে কাটা যাবে, বাট এখানে ডিটেলিং নাইফ দিয়ে তেমন একটা ভালোভাবে কাটা যাচ্ছে না। তাই হঠাৎ করে আমার মনে পড়লো আমার কাছে তো জাদুর কাটার আছে। দেখো এই জাদুর কাটা দিয়ে কি সুন্দরভাবে কেটে গেল। উপরের অংশটা একটু বাঁকা হওয়ার কারণে সিজার দিয়ে সমানভাবে কেটে নিলাম। যেহেতু স্টিকগুলো এখন কমপ্লিট হয়ে গেল, এখন আমরা কি করব? নিশ্চয়ই তোমরা ভেবেছো ইজেল স্ট্যান্ডটা তৈরি করে কালার করে নিব। তোমাদের ধারণাটা ভুল। তো আমরা রিয়েল ইজেল স্ট্যান্ড বানাচ্ছি, তাই এটা কার্ডবোর্ড দিয়ে বানাচ্ছি। এটা কেন বোঝা যাবে যাতে এটা আমরা কার্ডবোর্ড দিয়ে বানিয়েছি সেটা বোঝা না যায়, যার জন্য আমি ওয়ালপট্টি পেস্টটা লাগাবো। আমার কাছে রেডিমেড ওয়ালপট্টি পেস্টটা
বাসাতে আছে তাই আমি ওটা লাগিয়েছি। তোমাদের কাছে ওটা না থাকলে ওয়ালপট্টি পেস্ট বানিয়ে নিতে পারো। ওয়ালপট্টি পেস্টটা ভালোভাবে লাগানো হয়ে গেলে ওভারনাইট রেখে দেবে শুকানোর জন্য। 2000 years later. ওভারনাইট রাখার কারণে ওয়ালপট্টিগুলি খুবই ভালোভাবে শুকিয়ে গেছে। স্টিকগুলো এখনো অনেকখানি রাফ অবস্থায় আছে, তাই আমরা স্যান্ড পেপার দিয়ে এগুলো ভালোভাবে ঘষে নিব। তোমরা একটু স্যান্ড পেপারের ঘষার শব্দটা ফিল করো। কাছে তো শব্দটা ঘর ঝাড়ু দেওয়ার মতো মনে হচ্ছে। তোমাদের কাছে কেমন হচ্ছে একটু কমেন্টস করে জানাবে। স্যান্ড পেপার দিয়ে ঘষার কারণে দেখো টেবিলে কতগুলো পাউডার জমে আছে। তোমাদের কারো যদি ফেস পাউডার লাগে তাহলে আমি পাঠিয়ে দেবো, তোমরা আমাকে কমেন্টস করে বলিও। তোমরা আবার সিরিয়াসলি ভেবে নিও না, এটা আমি তোমাদের সাথে জাস্ট ফান করলাম। টেবিলটা এখন ভালোভাবে পরিষ্কার করে নেবো একটা কাপড় দিয়ে। আমি সবসময় টেবিল মোছার জন্য একটা কাপড় রেখে দিই সাইডে, কারণ ক্রাফটিং করার সময় টেবিলে প্রচুর পরিমাণে নোংরা হয়। জেল স্ট্যান্ড তৈরি করা এটা সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট। এখন আমরা প্রতিটা স্টিক একে অন্যের সাথে জয়েন করে নিব। জয়েন করার জন্য এখানে আমি একটি মোটা তার নিয়েছি। তারটাকে স্টিকগুলোর ভিতর দিয়ে ঢুকিয়ে মুড়িয়ে নিব, যাতে স্টিকগুলো একে অপরের সাথে জয়েন্ট হয়ে থাকে। তোমরা ভিডিওতে দেখে বুঝে না আমি কিভাবে তারটা লাগিয়েছি। সবকিছু তার বুঝিয়ে বলা সম্ভব না, আর আমি নিজেও বুঝতে পারতেছি না আমি তোমাদেরকে কিভাবে বুঝিয়ে বলবো। জাস্ট তোমরা ভিডিওটা দেখে বুঝে নাও। মাঝখানে একটা স্টিক আছে, ওটাও তো আমাদের লাগাতে হবে। মাঝখানে স্টিকটা লাগানোর জন্য অবশ্যই ফেভিক্যাল এসএইচ ব্যবহার করবে। তোমরা কেউ আবার গ্লু গান ব্যবহার করতে যাইও না, তাহলে এটা মজবুত ভাবে লাগবে না। দুই পাশের স্টিকে আঠা লাগিয়ে স্টিকটা লাগিয়ে নিব। আমরা দুই পাশের স্টিকে আঠা লাগাবো, মাঝখানের স্টিকে আঠা লাগাবো না, কারণ মাঝখানে স্টিকে আঠা লাগালে এটা আর খোলা যাবে না। আটাটা শুকিয়ে গেলে এখন কালার করার পালা। এখানে কালার করার জন্য আমি ব্রাউন কালার নিয়েছি। ব্রাউন কালারের সাথে আমি একটা হোয়াইট কালার মিক্স করে অন্য আর একটা কালার তৈরি করে নিয়েছি, যেটা একটু কাঠের কালারের মতো। আমি ইজেল স্ট্যান্ডটাকে একটু কাঠের লুক দিতে চাচ্ছি, তাই আমি এটা কাঠের কালারের করে নিয়েছি। তোমাদের কাছে যদি অন্য কালার ভালো লাগে তাহলে তোমরা ওটা করতে পারো। এখন তোমরা দেখো ইজেল স্ট্যান্ডের ফাইনাল লুকটা। তোমাদেরকে এর উপরে একটা ক্যানভাস বসিয়েও দেখাচ্ছি, দেখো কি সুন্দরভাবে ক্যানভাসটাও বসেছে। এই পেন্টিংটা আমি 2 বছর আগে করেছিলাম, যখন আমার অন্য আরেকটা আর্টের চ্যানেল ছিল। কিছু সমস্যার কারণে আমি চ্যানেলটা ডিলিট করে দিয়েছিলাম। আমাদের নেক্সট ডিআইওয়াই পেন হোল্ডার। পানির এই মগটা অনেক দিন ধরে পড়ে আছে, তাই চিন্তা করলাম এটা দিয়ে একটা পেন হোল্ডার বানানো যায়। অনেক কিছু ফেলে দেওয়ার আগে সবসময় চিন্তা করি এটা দিয়ে কি কিছু বানানো যাবে। তোমরা চিন্তাও করতে পারবে না আমি আমার বাসায় কতগুলো ওয়েস্ট মেটেরিয়াল রাখছি। প্রথমে বেস কালার হিসেবে আমি জেসো লাগিয়ে নিব। তোমাদের কাছে জেসো না থাকলে তোমরা হোয়াইট অ্যাক্রিলিক কালারটাও লাগাতে পারো। আমি যখন থেকে ক্রাফটিং শুরু করেছি তখন থেকে আমি কখনো জেসো কিনি নাই। আমি সবসময় জেসো নিজে বাসায় বানাই। কেনা জেসোটার প্রাইসও বেশি, আর আমার তেমন একটা ভালোও লাগে না। এর চেয়ে বাসায় বানানো জেসোটা 1000 গুণে ভালো। জেসোটা লাগানো হয়ে গেলে শুকানোর জন্য রেখে দেবো। জেসোটা ভালোভাবে শুকানোর জন্য সময় দিতে হবে। জেসো যদি ভালোভাবে না শুকায় রং করার সময় জেসোটা উঠে আসবে। জেসোটা শুকিয়ে গেছে, এখন কালার করব। কালার করার জন্য এখানে আমি গ্রিন কালারটা নিয়েছি। আসলে ডার্ক গ্রিন আর লাইট গ্রিন আমি অনেক দিন আগে কিনেছিলাম, এগুলো আমার তেমন একটা শেষ হয়নি। লম্বা করে দাগ টেনে কিছু পাতা এঁকে নিলাম। এটা আমি খুবই সিম্পল ভাবে আঁকবো, তেমন ঝাঁকঝমক করে কিছু করব না, যাতে তোমরা সহজে পেন্টিংটা করতে পারো। এরপর কিছু পিঙ্ক কালারের ফুলও দিব। ফুলগুলো দেওয়ার পরে কি জানি মনে হলো আমি এখানে নিজের নামটাও লিখে দিলাম। আমার তেমন একটা ভালো লাগে না নিজের নামটা লিখতে, কেন জানি। Happy that you found peace. Ain't salty even though it ain't me. Starting to feel like it's a good thing. Kinda feel like it's a good thing for you.